আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা প্র্যাকটিস করব দোয়া মাসরা ৩ অর্থাৎ ৩ নম্বর দোয়া মাসরা, যেটা সহিহ মুসলিমের হাদিস থেকে আমরা পেয়েছি। দোয়া মাসরাটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি। আগে আমরা এটার অর্থ জানি, তারপর আমরা এটা মশক করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইগফিরলি, আমাকে ক্ষমা করুন। মা কদ্দামতু, আমি যা পূর্বে করেছি। তাহলে আমাকে ক্ষমা করুন, আমি যা পূর্বে করেছি, মানে আমাকে ক্ষমা করুন আমি পূর্বে যত গুনাহ করেছি। ওয়ামা আখরতু, এবং যে গুনাহ আমি পরে করেছি, যে গুনাহ পরে করেছি সেই গুনাহ, বা পরে করব, এরকম যা কিছু আছে সবকিছু। ওয়ামা আসরারতু, ওয়ামা আসরারতু, এবং যা আমি গোপনে করেছি। ওয়ামা আ'লানতু, এবং যা আমি প্রকাশ্যে করেছি। ওয়ামা আসরাফতু, এবং আমি যে সীমা লঙ্ঘন করেছি সেই সীমা লঙ্ঘন। তাহলে প্রথম লাইনে আমরা আল্লাহর কাছে গুনাহ মাপ চাচ্ছি। কি গুনাহ? যত গুনাহ আমরা আগে করেছি, যত গুনাহ পরে করেছি, যত গুনাহ গোপনে করেছি, যত গুনাহ প্রকাশ্যে করেছি, এবং যত সীমা লঙ্ঘনমূলক যত গুনাহ আমরা করেছি, সমস্ত গুনাহ থেকে আমরা আল্লাহর কাছে মাপ চাচ্ছি। আমরা বলছি, হে আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। এর পরের লাইনে আমরা বলছি ওয়ামা আনতা আ'লাম, ওয়ামা আনতা আ'লাম, এবং যেটা আনতা আ'লাম, আপনি সব থেকে বেশি জানেন। বিহি, যে বিষয়ে, যে বিষয় মানে আমার যে গুনার বিষয়ে আপনি বেশি জানেন। মিন্নি, আমার থেকে, অর্থাৎ আমার সেই সমস্ত গুনাহ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি যেই গুনাহ আমার থেকে আপনি বেশি জানেন। তারপরে আনতাল মুকাদ্দিম, আর আপনি শুরুকারী, প্রারম্ভকারী। ওয়া আনতাল মুআখির, আপনি শেষ, আপনি বিলম্বকারী। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো উপাস্য নেই। তাহলে আমরা বলছি যে আমরা গুনাহ থেকে ক্ষমা চাচ্ছি, যে গুনাহ আগে করেছি, যে গুনাহ পরে করেছি, যে গুনাহ গোপনে করেছি, যে গুনাহ প্রকাশ্য করেছি, এবং সীমা লঙ্ঘন যত করেছি, বা সীমা লঙ্ঘন মতো যত গুনাহ আমরা করেছি, সমস্ত গুনাহ থেকে আমরা আপনার কাছে মাপ চাচ্ছি, ক্ষমা চাচ্ছি। আর সেই গুনাহ থেকেও ক্ষমা চাচ্ছি যেই গুনার ব্যাপারে আপনি আমার থেকে ভালো জানেন। আমরা অনেকগুলো গুনাহ এখন ভুলে যাই, কিন্তু আল্লাহ তো ভুলেন নাই। আপনার গুনাহ আপনার স্মরণ নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি এমন যে তার স্মরণ থাকবে না, তিনি কোনো কিছু ভুলে যান? তো আমার থেকে তিনিই ভালো জানেন কিভাবে করেছি, কেন করেছি, কোথায় করেছি, কখন করেছি, কিভাবে করেছি। আমি ভুলে যেতে পারি, রব তিনি ভোলেন না। তো আমার গুনাহ থেকে তিনি আমার থেকে ভালো জানেন। এজন্য আমরা আল্লাহকে বলছি, আল্লাহ, আমি আপনার কাছে মাপ চাই সেই গুনাহ থেকে যেই গুনাহ আপনি আমার থেকে বেশি জানেন। আনতাল মুকাদ্দিম, আপনি শুরুকারী, যখন কেউ ছিল না, কিছুই ছিল না, তখন আপনিই শুরু করেছেন। ওয়া আনতাল মুআখির, আর আপনি শেষ, সর্বশেষ। লা ইলাহা ইল্লা আনতা, আর আপনি ছাড়া কেউ নেই। আচ্ছা, আমার তো আমরা এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সালাতের মধ্যে যে দোয়া মাসরা পড়ি, দোয়া মাসরা পড়ে আমরা আল্লাহ তাআলার কাছে মাপ চাই, ক্ষমা চাই। তো আমরা এখন এটা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। সবাই একটু কষ্ট করে আমার সাথে পড়বেন। যাদের ওইখানে গোলযোগ আছে, শব্দ আছে, তারা স্পিকার বন্ধ করে পড়বেন, বাকিরা স্পিকার অন করে পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু
وما أسررت وما أعلنت وما أسرفت. ২ লাইন আলাদা, আলাদা করে মুখস্থ করবেন, হ্যাঁ? আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখ্খারতু মা কদ্দামতু ওয়া মা আখ্খারতু করবেন। মা কদ্দামতু ওয়া মা আখ্খারতু اللهم اغفر لي ما قدمت وما أخرت اللهم اغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت وما أسررت وما أعلنت وما أسرفت তাহলে একটু খেয়াল করে পড়তে হবে। এখানে একটা ছিল হচ্ছে আসররতু আর একটা হচ্ছে আসরফতু, হ্যাঁ? জাস্ট একটা এর পার্থক্য। একটু খেয়াল করে পড়বেন, হ্যাঁ? ওয়ামা আখখারতু ওয়ামা আসররতু ওয়ামা আ'লানতু ওয়ামা আসরাফতু। اللهم اغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت وما أسرفت তাহলে আমি যেভাবে ভাগ করে দিয়েছি এভাবে ভাগ করে সুন্দর করে পড়বেন। বিশেষ করে আমরা দেখাই এই যে আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আক্খারতু এটুক পর্যন্ত একবারে মুখস্থ করবেন। একটা বাক্য হিসেবে একটা নিঃশ্বাসে আর এখান থেকে এইটুক আরেকবার মুখস্থ করবেন। এটা হচ্ছে ওয়ামা আসরারতু ওয়ামা আ'লানতু ওয়ামা আসরাফতু। শুধু আসরারতুর জায়গায় আসরাফতু হবে আর মাঝে আ'লানতু। তো এটা এই বাক্যটা ১ম লাইনটা ২ ভাগে ভাগ করে সুন্দর করে মুখস্থ করবেন। এই যে এইখান থেকে ডিভাইডেড করে দিবেন। আমি আবারও আরেকবার পড়ে শোনাচ্ছি। اللهم اغفر لي ما قدمت وما أخرت আরেকবার পড়বেন হচ্ছে وما أسررت وما أعلنت وما أسرفت
এভাবে ২ ভাগে ভাগ করে নিবেন সুন্দর করে। কেমন? একটু সুন্দর করে ভাগ করে নিবেন। এরপরে وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي أنت المقدم وأنت المؤخر 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 لا إله إلا أنت لا إله إلا أنت لا إله إلا أنت এই নিচের বাক্যটাকেও আমরা ২ ভাগে ভাগ করব। দেখেন কিভাবে? وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي এটা একটা অংশ বানাবো আর এর পরের যে অংশটা আছে সেই অংশটাকে আরেকটা অংশ বানাবো, হ্যাঁ? আমরা আরেকটা অংশ বানাবো হচ্ছে أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت اللهم اغفر لي ما قدمت وما أخرت
وما أسررت وما أعلنت وما أسرفت وما أنت أعلم به مني أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت তাহলে আমরা ৪ টে ভাগে ভাগ করেছি, হ্যাঁ? এই ৪ টা সেন্টেন্স আলাদা, আলাদা যেভাবে ভাগ করে দিলাম, সেভাবে ভাগ করে পড়লে ইনশাআল্লাহ খুবই সহজ হবে। এই একটা অক্ষর পর্যন্ত আর পরের লাইনে আলাম বিহি মিন্নি এখান থেকে এই পর্যন্ত। হ্যাঁ। আচ্ছা এখন পড়ছেন কেন? এখন কি আমি পড়াচ্ছি? এখন চুপচাপ শোনেন। তাহলে সবাই স্পিকার বন্ধ করেন। যেভাবে ভাগ করে দিলাম এভাবে ভাগ করে সুন্দর করে পড়ে আসবেন ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে? থাকবে ইনশাআল্লাহ।